আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে আলু, শিম, মূলার একটা ঝোলের তরকারি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে আলু, শিম, তারপরে একটা মূলা সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে আমি কিছু মশলা অল্প অল্প করে সব কিছু শিলের মধ্যে বাটে নিয়েছি। এগুলো নিয়েছি। আবার এদিকে যে মাছটা দিয়ে রান্না করব, মাছটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। রান্না করতে যেগুলো আমার প্রয়োজন সব কিছুই রেডি করে নিয়েছি হাতের কাছে। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব লবণ। আর এ পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটা মেখে নেব। আর তেলটা দেওয়ার কারণ মাছের গায়ে যাতে করে ভালো করে মশলাটা সেট হয়, এর জন্য। তো এটা আমি মেখে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিয়ে চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব। কড়াইয়ে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে মাছটা ভাজার সময় লেগে যাবে না, ভেঙে যাবে না। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি মাছগুলো একে একে তেলেতে দিয়ে দেব। সবগুলো মাছ আমি কিন্তু তেলে দিয়েছি। এ পর্যায়ে মাছটা আমি ভেজে নেব। তো মাছগুলো কিন্তু এক পৃষ্ঠে আমার ভাজা হয়ে আসছে। আমি উল্টিয়ে দিয়ে দিছি। তো আরেক পৃষ্ঠও কিন্তু আমি ভেজে নেব। একদম মচমচে করে ভেজে নেব না, একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু সুন্দর একটা কালার আসছে, হালকাভাবে ভেজে নিয়েছি। এভাবে ভেজে রান্না করলে কিন্তু এর ভেতরে ভালোভাবে মশলা ঢুকবে। তো মাছগুলো উঠায় এক সাইডে রেখে দেবো। এদিকে আমি একই তেলেতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু আমার কালার চলে আসছে। এ পর্যায়ে বাটা মশলা দিয়ে দেবো। প্রথমে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো জিরে বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দেব। বাটা মশলাগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য কিছু পানি। পানিটা দিয়ে এখানে গুঁড়া মশলাটা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কমে এবং বাড়িয়ে। আমি কাঁচা মরিচ আবার গুঁড়া মরিচ সব কিছু ব্যবহার করতেছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নেব, নাড়াচাড়া করে। আর এটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন উপরে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে তো আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে ঢাকা দিয়ে দেব। আর এভাবে কিন্তু এই সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে ঢাকাটা খুলে আবারও এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর যে নাড়াচাড়া করার পরে আবারও কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে দেব। তো এভাবে তরকারিটা যত ভালো করে কষাতে পারবেন, এটা তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে তরকারিটা কষিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। এরপর কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে আরও কিছুক্ষণ রেখে আবারও ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ভালো করে কষিয়ে নিচ্ছি, শুকনো শুকনো ভাব আসছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো ঝোলের জন্য পানিটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর তো আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেব। তো এখানে আমি 3 পিস মাছ দিয়ে দিছি। তো আমার মেয়ে কিন্তু একটা মাছ ভাজা খেয়ে ফেলেছে, ও বলতেছে খাবে। আর আমার মেয়ের মাছ ভাজা খুবই পছন্দ। মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে কিন্তু আবারও রান্না করে নিলাম কিছুক্ষণ। এ পর্যায়ে ঢাকাটা খুলে এখানে আমি ছোট ছোট 4টা কাঁচামরিচ দিয়ে দিছি।
তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর তরকারিটা কিন্তু অনেক মাখো মাখো একটা ভাব। এই তরকারি দিয়ে গরম ভাত খেতে অনেক মজা হয়ে থাকবে। তো তরকারিটা কিন্তু আমার রান্না শেষ, চুলাটা আমি অফ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটা কত সুন্দর হয়ে আসে। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। তো আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।